এখন মনে করছে শাশুড়ি যে জামাই রে খাওয়াইয়েন না খাওয়াইয়ে পুত্রা রে তো ভালো করে খাওয়াইতে হইব, না হইলে তো পুত্রা গিয়ে দুর্নাম বদনাম করব। ভালো করিয়া মনে করেন যে এখন জামাই পুত্রা রে খাওয়াইছে, খাওয়াইয়া কয় পুত্রা কি কয় বাবা তোমার তালই তো এই একটা আনছে, এই একটা মক্কা শরীফতে আতর আনছে, এইটা তোমারে দিয়ে দিলাম, নেও এইটা তুমি নিয়া যাই, এইটা হাদিয়া। তো পুত্রা মনে করছে এত সুন্দর বড় একটা বোতলে শিশি, তাই এটা খুব দামি জিনিস, তাইলে গাঢ়, উনি খুললে তারায় লইয়া মধু মনে করিয়া চারটে চারটে খায়। মা ওইটা এটা কোন বলত, এটা জানে না যে এটার মধ্যে আতর, আতর কইয়া দিলাম। জামাই আছে মতন জামাই রেখা, জামাই বাবু কি কয় তোমার এই ভাইটা বলত না কি? কয় কেন? আতর দিলাম এই রে ডাইলে ঢেলে চারটে চারটে খায়। আম্মা দেখছেন ও কত বড় বদমাইশ, ও যে একা একা খাইলো আমার একটু হাত লো না। শাশুড়ি কয় তাইলে জামার দিয়ে দি, পুত্রের দিয়ে দিয়ে এইটা আরো বড় বলত। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কয় যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে এই পৃথিবীর মধ্যে যাদের সিনার মধ্যে আসমানি কোরআন আছে এবং আসমানি এলেম আছে, তারা আর আমরা সাধারণ মানুষ কি ভাই সমান? সমান না, সমান না। এই জন্য নবী বলেছেন সমান না, এদেরকে সম্মান করো, এদেরকে দাম দিও। আর একটু 2-1 মিনিট একটা কথা বলে আমি আমার লাইনে চলে যাবো ইনশাল্লাহ, কারণ প্রথম রাতকে বেশি লেট করুম না, আর একটা যুক্তি দিয়েই আমি চলে যাব। এক বাচ্চা তার সংসদের মধ্যে সব মানুষ নিচে জেনারেল লাইনের জাগতিক শিক্ষার, যাদের কোরআন এবং হাদিস জানা নাই, একজন নিচে শুধু আলেম, একজন নিচে কি আলেম নেওয়ার পরে এখন ওই আলেমে যত আইন পাশ করে সব আইন কোরআনের কিছু আইন বিরুদ্ধে যায়, কিছু পক্ষে আসে। যেটা পক্ষে আসে ওইটা বলে হ্যাঁ ঠিক আছে, যেটা পক্ষে নাই ওইটা বাধা দেয়, ভাই এটা পক্ষে নাই, বাচ্চা এটা কিন্তু পক্ষে নাই, কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না। বাদশাহ বিরক্ত হয়ে গেছে, সব নিলাম ভালো, এই মোল্লার গোষ্ঠীরে নিয়ে পাগড়ি এলারে নিয়ে এই ঝামেলা হইল, তা কি করা যায়, এই আলেমরে কেমনে ঠগানো যায়, এই চিন্তা ফিকির ভাবনা, কোনো দিক দিয়ে ঠগাইতে পারে না। তখন বাদশাহ এবং মন্ত্রীর একাত্রে বই একটা পরামর্শ করলো কিভাবে ঠগান যায়। আজকে একটা ঠক দিমু, কালকে একটা ঠক দিমু, ঠক দিতে দিতে ওনারে থামামো, তাছাড়া থামান যাবে না, আর বাতও তো দেওয়া যাবে না, মানুষে বানাইছে এমপি, সংসদ সদস্য। তখন কয় ঠিক আছে, তোমরা আগামীকাল তোমরা একটা কাজ করবা, কি সবাই একটা করে মুরগির ডিম লই আইবা। কি লইবা? খবরদার এটা বুঝি আবার মৌলবী সাহেবের কও, হেলে কিন্তু হ্যাঁ আনবো, হেলে হ্যাঁ ঠগান যাইব না। ঠিক আছে, একটা করে ডিম লই আইছে। কয় ডিম আনলে কি হইবে? কয় যখন আমি সংসদে বেয়ে বলবো তোমরা কোনো কিছু জানো না, সবাই একটা করে মুরগির মতো ডিম পারো, তোমরা সবাই ডিম দেখাই দিবা। তখন হুজুরে দেখাইতে পারবে না, হুজুরে আজকে ঠগে গেল, আবার আর একদিন আর একটা কুমুর ঠগে গেল, এইভাবে 3-4 দিন ঠগে গেলে এমনি শরম পাইয়া আর আমাকে বাধা দিব না। ঠিক আছে, সংসদে সবাই গেছে, সবাই গিয়া এবার সবাই বইয়া খায়, এই তোমরা কেউই কিছু বুঝো না, জানো না, তোমরা একটা করে মুরগির মতন ডিম পারো। সবাই ডিম দেখাইয়া দিছে, মৌলবী সাহেব দেখাইতে পারে না। আর কয় কি ব্যাপার, সবাই ডিম দেখায়, আমি ডিম তো আনি নেই। এই মৌলবী তোমার ডিম কই? মৌলবী সাহেব আস্তে করে কয় কুকুরুত কুক। কি কয়? কুকুরুত কুক মানে কি? রাওয়া। আমাকে ওই বলা কি কয়? রাওয়া, রাওয়া মোরগ। কুকুরুত দিলে কামাইবে না, আগে তুমি ডিম দেখাও। কয় বাদশা এতগুলি মুরগিতে এই জায়গার মধ্যে ডিম পারছে, একটা মোরগ না থাকলে ডিম সব নষ্ট, সব হইল মুরগি, আমি হইলাম মোরগ। কথা কয় না ঠিক কিনা বল? ঠগাইতে পারছে বাদশা। কয় কি রে ব্যাপার, এটা তো ঠগান যাইবে না। একটা কথা বলি, নাহু, সরব, ফাসাহাত, বালাগাত, মান্তেক পড়নালা যে উলামায়ে কেরাম, এগোর সাথে যত করবা চালাকি তত বসবা জ্বালাকি। ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলেন। কারণ এই কোরআনের মুজিজা আছে না নাই? আসেনি?
এই কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জাত হুজুরে বলেছেন যে কোরআন থেকে আলোচনা করেছেন হুজুরে যে কোরআনের বাড়ি কোন জায়গায়, আমি কান লাগায় লাগায় তার এই 1 ঘন্টা 5-7 মিনিটের বয়ানটা আমি শুনছি। কোরআনের বাড়ি কোন জায়গায়? লৌহে মাহফুজ। ওখানে আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন। ওখান থেকে আল্লাহ তাআলা 40 বছর বয়স যখন নবীর পুরা হইছে, হেরা পর্বতের গুহায় জিবরাইল আমিন কোরআন লইয়া গিয়ে হাজির হইছে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জাত তার আসমানি কোরআন, এই কোরআন যেই মানুষ মুখে লাগাইয়া চুমা দেবে মুখ দামি, চোখে লাগাইবে চোখ দামি, হাত লাগাইবে হাত দামি, অঙ্গ প্রত্যঙ্গ লাগাইবে সেটা দামি, বহে লাগাইবে বুক দামি, এই কোরআন কবরে গিয়ে আপনার আমার পক্ষে সুপারিশ করবে। এই কোরআন কিন্তু এই এমদাদুল উলুম মাদ্রাসায় মনে হয় পড়ানো হয় না। কেউ কইলেন হয়, কেউ কন হয় না। সবাই বলেন পড়ানো হয় কি হয় না? না অন্য কোনো জায়গার কোরআন? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত লেখক, পৃথিবীর মধ্যে যত লেখক আছে সব লেখকের একটা মূল, তার একটা গোপন একটা রহস্য থাকে, তত্ত্ব থাকে, রাজ থাকে গোপন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক একটা গোপন রাজ রাইখা দিছে, যেটা মারেফাতি ভেদ, ওটা আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বাকারা থেকে আপনাদের সামনে আমি 5টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 5টা আয়াত। যেহেতু মাদ্রাসা, আমার আরেক ভাই বলেছেন, আমার কলিজার ভাই, মেরাজ সম্পর্কে, নবীদের যেহেতু রজব মাস সম্পর্কে আলোচনা করার জন্য আমি অধিক কিছু ইঙ্গিত দিব। যেহেতু মাদ্রাসাটা একসময় হাফেজ ছাত্র এখান থেকে বের হয়েছে, আমি শুনছি এখন ছাত্র একেবারে কম, কোরআনী মাদ্রাসা। তা আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, কিছু গোপন রাজ থাকে, সেই রাজের মধ্যে আছে কিছু হরফুল মুকাত্তাআত, যেই হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি জালালাইন শরীফের লেখক, 2 লেখক, যার কারণ হয়েছে জালালউদ্দিন জালালাইন। এক হলো জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহ আলাইহি, তার ছাত্র হলো জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। ছাত্র এবং শিক্ষক মিললে একটা তাফসীর লেখছে, সেটার নাম হলো তাফসিরে জালালাইন। সুবহানাল্লাহ। থাক, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে যে আলিফ লাম মিম এই হরফুল মুকাত্তাতে কি আল্লাহ গোপন রাখছে। এটার অর্থ পৃথিবীতে কেউ জানে না, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির কেউ জানে না। হ্যাঁ, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, তিনি বলেন আমিও জানি না, এটা জানে একমাত্র আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 5টা আয়াতের মধ্যে 6টা গুণ বর্ণনা করছে। কয়টা গুণ? তাও কার জন্য? মুত্তাকিন ঈমানদারের জন্য। মুত্তাকিন ঈমানদারের জন্য 6টা গুণ। এই 6টা গুণ নিয়ে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো, যদি আমাকে একটু সময় দেন। দিবেন ইনশাআল্লাহ? কয়টা গুণ? 5টা গুণ। সরি, 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণের কথা বলছে এই 5টা আয়াতের মধ্যে। আল্লাহ পাক যে মুত্তাকিনদের কি 5টা গুণ দেখেন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে লা রাইবা ফি, লা দিয়া এমন একটা শব্দ ব্যবহার করছে, লা মানি নাই, লা মানি নাই। কয় এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। শোনেন, ভালো করে শুনেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এর সবাই বিশ্বাস করেন? তাহলে কিতাব যাহা বলতেছে তাহা কি সত্য না মিথ্যা? যদি কোনো মানুষ মনে করে যে এই কিতাবে যাহা বলে তাহা মিথ্যা, তাইলে আর ঈমান থাকবে? এই কিতাব যারা এই নিশ্চিহ্ন করে দিতে চাইবে, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের ঈমান আছে? নাই। তা
আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল, এই হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে কি? এই কিতাব। মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে এই কিতাব। আর মুত্তাকিন কারা এটা বলতেছি, এই পর্যন্ত ধরে রাখেন। এই গেল। তাহলে কি পাইলাম? এই কিতাবের মধ্যে কি নাই? কোনো ভুল বা সন্দেহ নাই। এই কিতাব হেদায়েত দেবে কাদেরকে? যারা মুত্তাকিন। যারা মুত্তাকিন তাদেরকে কি দেবে? হেদায়েত দেবে। এবার আসেন, আল্লাহ এই গুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার গুণ, যারা মুত্তাকিন তাদের এক নাম্বার গুণ হলো ওই ঈমানদার যারা গয়বের প্রতি ঈমান আনছে, গায়েবের প্রতি ঈমান আনছে। জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, ফেরেশতা দেখছি, আল্লাহরে দেখছি, আরশ কুরসি দেখছি, আমাদের পূর্বে আমাগো নবী সহ যত নবী আইছে কারোরে দেখছি, 103 খানা সহিফা, 4 খানা 3 খানা সহিফা কিতাব এগুলি দেখছি। এগুলি সব না দেখা গায়েব বিশ্বাস করার নাম হইল ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ। 2 নম্বরে ওয়া ইউকিমুস সালাতা, ওয়া ইউকিমুস সালাহ, নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো, কায়েম করো। কয় নাম্বার গুণ? 2 নাম্বার। 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনাকে আমাকে যাহা আল্লাহ রিজিক দিয়েছেন এই রিজিকের থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। কয় নাম্বার গুণ? জোরে কর। 3 নাম্বার। 4 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে নবী যারা ঈমান আনছে আপনার প্রতি যাহা আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে, কোরআন হাদিস যাহা নাজিল হইছে এগুলি যারা প্রতি যারা ঈমান আনছে, ওমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যত নবী আইছে, যত রসুল আইছে, যত পয়গম্বর আইছে, যত কিতাব আইছে, ওইয়ার প্রতি যারা ঈমান আনছে তারা হইল মুত্তাকিন। এই 4 নাম্বার গুণ। যেরকম সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি কি করা? বিশ্বাস করা, ঈমান আনা। এই হলো এই 5 নাম্বার গুণ। এবার আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, কয় তারা হেদায়েত প্রাপ্ত হইছে এই 5 গুণ যাদের মধ্যে আছে। কয় গুণ? 5 গুণ যাদের মধ্যে আছে তারা হেদায়েত প্রাপ্ত হইছে আল্লাহর কাছে। ওই বান্দারাই হইছে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম কামিয়াব হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? এবার আসেন, এই কোরআনের সাথে কোনো তুলনা আছে? আছে। ইমাম আল ফেরাস ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, কয় মুত্তাকিন কেমন হওয়া দরকার? মুত্তাকিন ঈমানদার, ঈমান কত মজবুত হওয়া দরকার? ইমাম আল ফেরাস জাওজি রহমাতুল্লাহ আলাই তার নুরুল হেকায়ার ভিতরে লেখেন, সহি সনদে ঘটনা, নুরুল হেকায়ার ভিতরে লেখেন যে ইরাকের কাদেসিয়া একটা জায়গা আছে, ইরাক থেকে একটা কাফেলা রওনা করছে হজে। কই রওনা করছে? ইরাক থেকে এ বাবা একটা কাফেলা রওনা করলেন হজে। যেই জায়গাটার নাম হলো বাবা কাদেসিয়া জায়গা। কয় ইরাক থেকে মাত্র প্রবেশ করে কয়েক কিলোমিটার দূরে সেই জায়গাটা। ইমাম আল ফেরাস ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি বাবা নুরুল হেকায়ার ভিতরে বর্ণনা করেন, ওই জায়গার মধ্যে থেকে বাবা কাফেলার মধ্যে এমন একজন যুবক ছিলেন, যেই যুবকটা বড় মুত্তাকিন, যুবকটা বড় পরহেজগার, আল্লাহওয়ালা।
কয় ওনার ঈমানটা ছিল বড় দামি এবং মজবুত। কয় ওনার ঈমানটা আর ওনার আমল এত ভালো, এত সুন্দর। শাকিক ইবনে ইব্রাহিম ইবনে বলখি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা কাফেলের মধ্যে, জাউজি বলেন, আমি তাকায়া দেখছি ওই যুবক ছেলেটা একটা কাফেলার মধ্যে, আর একটা যুবক আর একটা কাফেলার মধ্যে, আমি শাকিক ইবনে বলখি যখন পাশাপাশি একেবারে পাশাপাশি একটা তাবু গাড়লেন, গাড়ার পরে আমি তাকায়া দেখলাম ছেলেটা যত আমল করে তার আমলটা এত সুন্দর দেখা আমার দিলটার মধ্যে বড় মায়া লাগলো। আর ছেলেটার চেহারার দিকে তাকায়া দেখলাম আল্লাহ ওরে এত সুন্দর বানাইছে, পৃথিবীর মধ্যে আমি এত সুন্দর মানুষ দেখি নাই। এ বাবা এত সুন্দর মানুষ, এ বাবা শাকিক ইবনে ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় আমি পৃথিবীর মধ্যে এত ঘুরলাম মেরে মুমিন, এত সুন্দর তার চেহারাটা আমি দেখি নাই। আমি শাকিক বলখি বললাম, মেরে যুবক, ওর চেহারাটার দিকে তাকাইলে মনে হয় আমার আল্লাহর কথা মনে হয়, লেবাসের দিকে তাকাইলে মদিনাওয়ালার ঘেরান। কয় জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়নি? কয় চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়। আল্লাহ এত সুন্দর যদি মানুষ বানায় তাইলে ওই আল্লাহ কত সুন্দর। আল্লাহ যদি এত সুন্দর ওরে বানায় তাইলে আল্লাহ ইউসুফ নবীরে কেমন সুন্দর বানাইছে। আল্লাহ যদি ওরে এত সুন্দর বানায় তাইলে আমার নবীরে আল্লাহ কত দামি বানাইছে। এ বাবা নুরুল হেকায়া কিতাবের মধ্যে বাবা জাউজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজ থেকে বাবা 900 বছর আগে কিতাবটা লাগছে রে মুমিন। এ বাবা জাউজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় যত মানুষ ওই কাফেলার ভিতরে দাঁড়ায়, সব মানুষের চেহারার দিকে তাকায়া তাকায়া মানুষগুলি খাল ওর চেহারাটা দেখতে থাকে। শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় আমিও তাকায় রইলাম। কেন তাকায় রইলাম জানো? সব মানুষের চেহারাটা দেখতে ভালো দেখা যায়, সব মানুষের চেহারায় আল্লাহ সুন্দর বানাইছে, কারোর চেহারা আল্লাহ খারাপ বানায় নাই। পৃথিবীর মধ্যে সব চাইতে মানুষ বড় আল্লাহ সুন্দর করে বানাইছে আল্লাহর কোরআনের আয়াত, ঠিক কিনা বলছিল্লা বলেন? খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, কই পৃথিবীর মধ্যে সবচেয়ে আমি মানুষ বড় সুন্দর করে বানাইছি। কয় শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় যখন আমি ওই ছেলেটার কিনারায় গিয়া দাঁড়াইলাম, প্রথমে গিয়ে যখন আমি দাঁড়াইলাম চিন্তা করলাম শাকিব বলখি কিন্তু বাবা বড় একজন আবেদ, বড় একজন আল্লাহওয়ালা আলেম। শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, ওনার সিনার মধ্যে বাবা আসমানি এলেম ভরা, আল্লাহর কোরআনের বাবা 30 পারা কোরআন তার সিনার মধ্যে ভরা, বিজ্ঞ বড় একজন আলেম ওই যুগের ভিতরের মুমিন। একজন আলেম চিন্তা করে এই চেহারাটা সুন্দর লইয়া ছেলেটা অনেক বিপদে পড়ে যাবে, তোরে ওর একটু নসিহত করে আসি। না না, তুমি এত আমল করা যাবে না, তোমার এত চেহারাটা বের করে তোমার হাঁটা যাবে না, ও তো বিপদে পড়ে যাবে। শাকিব বলখি বলে, আমি ছেলেটার কিনারায় গিয়া দাঁড়াইলাম, আমি এরে মুমিন ছেলেটার কিনারায় গিয়া দাঁড়াবার পরে এবার ছেলেটা ডাক দেয়া বলে, কায়ে শাকিব বলখি। নাম জানলো কেমনে? শাকিব বলখি। কয় কিরে
আমার নামটাও জানলো কেমনে, আমার বাড়ি কোথায়, ওর বাড়ি ইরাকে, এই জায়গাটা হলো কাদেসিয়া জায়গা, ও নামটা কেমনে জানলো? একটা কথা বলি বাবা, আপনার আমার এই দুনিয়ার চৌক আছে, আর একদল মানুষ আছে যারা মানলাহুল মাওলা ফালাহুল কুল, কয় যারা আল্লাহর জন্য হইয়া যায় তাদের জন্য আল্লাহ হইয়া যায়। কয় ওই মানুষটা আর বাবা মানুষের মতন থাকে না। কয় আইনুহু আইনুহুল্লাহ, লিসানুহু লিসানুহুল্লাহ, ইয়াদুহু ইয়াদুহুল্লাহ। কয় যেই লোকটা আল্লাহর হইয়া যায় আল্লাহ তার জন্য হইয়া যায়। কয় ওই লোকটার আর হাত থাকে না, ওই লোকটার জবান আর জবান থাকে না, ওই লোকটার চক্ষু আর চক্ষু থাকে না, সব আমার মাওলার হুকুমে ওডে আর নামে আর চলে। ওই লোকটা যে দিক দিয়া হাঁটে বাবা ওই দিক দিয়ে আল্লাহর হুকুম মতন চলে বাবা। তাদের দুইটা পাওয়ারওয়ালা চক্ষু আছে বাবা, হে বাবা অন্তরে কলবের ভেতরে বাবা দুইটা চোখ আছে। এ বাবা ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাকিব ইবনে বলখি গিয়া তার কিনারায় দাঁড়ায়। এ বাবা দাঁড়াইলেন, দাঁড়াবার পরে এবার বলে, কিরে শাকিব বলখি তুমি আইছো এই জায়গায়, দাঁড়াও। সুবহানাল্লাহ। কয় শোনো শাকিব বলখি, যুবক ছেলেটা বলে, আয় শাকিব বলখি আমি আপনাকে বলি, কোন মানুষের না যাই না আগেই আপনি ধারণা করা এটা গুনার কাজ। কি ধারণা করছে? ধারণা করছো গুনাহগার হইব, ও এরকম ভাবে চললে। মিথ্যা ধারণা করা যাবে না, এই ধারণা করা যাবে না। শাকিব বলখি বলে, আমি একজন বড় আলেম, তবে আমি অবাক হয়ে গেলাম, এটা আবার কেমন কথা, কেমনে জানলো? এ বাবা আপনাদেরকে বলি বাবা, এই পৃথিবীর মধ্যে বাবা যারা মুত্তাকিন, যারা পরহেজগার, শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি বলে, আপনি কি জানেন না আল্লাহর কোরআন হাসা না মিছা? কি বলে? শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক বলে, রে আল্লাহর ওলি, আপনারে আমি বলি আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল আসেনি? কয় না না কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যদি কোনো মানুষ বলে হ্যাঁ কোরআনের ভিতরে ভুল আছে, সন্দেহ আছে, ওর ঈমান থাকবে নি? থাকবে না। ছোট্ট একটা কথা কই, যেহেতু মনে পড়ছে কই আলই, কষ্ট হয়নি? কষ্ট হলে কইেন, তাহলে দোয়া করে দেন তাড়াতাড়ি। ওই দেখেন, দেখছেন 10টা বাজে গেছে, শুরুই করেন না। আল্লাহ আমাদের সবাই কবুল করে বলি আমিন। 12টা বাজো খাইছে রে, মুরব্বীকে ঠেলা আছে। এখনকার মুরব্বীরা কয় 12টা কথা, ইয়াং বাসের পোলাপানে কইব না, কিলে কইবে না জানেন, আর তো ঘুমাইতে যাই ঠেলা ঠেলি শুরু করে। কি বর্তমান যুগ মোবাইলের। শোনেন, গ্রাম্য এক ব্যক্তি আইসে পোলাপরে ভার্সিটিতে। পোলাপরে কই? ভালো করে শুনেন, পোলাপরে কই? ভার্সিটিতে। এখন ভার্সিটিতে পরে তার বাপে আইসে। ভার্সিটিতে আওয়ার পরে এখন বাপেরে দিছে এক রুমের মধ্যে ঘুমাইতে। কয় বাবা এই রুমটার মধ্যে আমি ঘুমান। তা গ্রাম্য মানুষ না, তা এই বেচারার আল্লাহর নাম নিয়ে একটু আগরবাতি খাওয়ার নেশা উঠছে। আগরবাতি চেনেন তো? আগরবাতি খাওয়ার নেশা উঠছে। গ্রাম্য মানুষ ওই যুগের মধ্যে আসিল শ্রমিক বিড়ি, আর আসিল আকিজ বিড়ি, পাতার বিড়ি, ওইটা খাওয়ার অভ্যাস হচ্ছে। এখন ম্যাসমুস এই সময় তো ডিয়া বাতি না কি বাতি দিয়ে জ্বালাইতো, তাই না আঙ্কেল? কি দিয়ে ধরাইব, কেমনে খাইব, অক্কা মক্কা খাইতো মাইতো। এখন আল্লাহর নাম লইয়া বা কয়ে গেছে। ওই সময় তো, ওই সময় যে 25 পাওয়ারের 50 পাওয়ারের পাওয়ারওয়ালা ওই যে বাল্ব ছিল না লাল লাল, ওগুলি জ্বালাইতো ঢাকার শহর।
আর সুইজা ছিল কালা কালা বোট উপরে নিচে, হ্যাঁ গোল গোল, রাইট। তাই উনি আইসে, তাই বাপের পোলায় পরে ভার্সিটিতে পোলায় কইছে, বাবা আমি এই রুমের মধ্যে ঘুমান, আমি গিয়ে ওই পাশে ঘুমাই। ঠিক আছে। এখন বাপের তো ওই আগরবাতির নিশা করছে, এখন আর তো থাকতারে না, রুমের দরজাটা লাগাইয়া যাই, এখন বাপে আগুন পাইবে কই, আল্লাহ ওই বাতির মধ্যে ঠাইসা ধরছে গিয়া বিড়ি, মনে করছে এই যে আগুন, ঠাইসা ধরিয়া হো মানে টানতে আছে। আচ্ছা কেয়ামত পর্যন্ত টানলে কি এটা জ্বলবে? জ্বলে না। রাগ রোগ হয়ে গিয়ে বই রইছে, বইয়ে সে থাইকা কার ধারে এলাম কোন জায়গায় পোলা পড়াই, আমাকে বাড়ি লই একটা কুপি জ্বালাই না, এই দেশে আমাকে দেশে কয় ল্যাম্প, ল্যাম্প কইতো না, কয় ল্যাম্প জ্বালাই, বিড়ি ধরি, টান দিয়ে ধরিয়ে ওঠে। আরে সারাদিন বিড়ি টানলাম তাও ধরে না। আবার হাত লাগাই দেখে গরম নাই, হাত লাগাই দেখে যে হাত পুড়িয়ে যায়, কিন্তু আগুন রাগ রোগ হইয়া হইতে গেছে, শুইতে যাই এখন ওইটা নিবাইবে কেমন, ওইটা নিবাইতে ল্যাম্প নিবে, আগের মানুষের ল্যাম্প নিবাইতে টিপ দিয়া। আমাকে দাদাকে দেখতাম, দাদুকে ওই শুইতে গেলে খেতা খুতা মুড়ে দিলে কইতে এদিকে এদিকে কি কি ল্যাম্পটা লইয়া আস্তে টিপ দিত, নিবে যাইত। তা আমরা ছোটকালের টিপ দিতে গেছি মতন আমগো টিপে তো আর নেবে না, একটা ভাব আছে না, তেরম হে ওইটা তো আর নিবাইতে পারে না। হ্যাঁ ওদের কাছে যে এরম খালি ফুয়ায়, আচ্ছা কেয়ামত পর্যন্ত ফুয়াই লইবাতি নিববে? নিববে? নিবে না। সকালবেলা পোলা আইসা এই কয় বাবা, বাবা বাবা কবি না, কি একটা কুপি জ্বালাইয়ে থুয়ে গেছস, এটা বিড়িও ধরে না, আর এটা নিবাইতেও পারি না, হারা রাত ভরে ঘুমাইতে পারি নে, হারা রাত ভরে ফুয়াইছি, অর্ধেক রাত ভরে নিবাইতে পারি না। আচ্ছা এটি ফুয়াইলে কি নিববে? কয় বাবা এদিকে আসেন। কয় কি? কয় এই সুইচটা টিপ দেন। তো ওনারা নিয়ে এই সুইচটা টিপ দেওয়া হয়েছে। কয় কিরে নিববে গেল কারে? আমরা টিপ দিই কুপিতে, নেবে, আর টিপ দিলি তুই ওই জায়গায় বাতি নিবল ওই জায়গায়, আর কারণটা কি? এটা তার দিয়া গিয়া ওই জায়গায় নিবে। কো আচ্ছা ঠিক আছে বাবা, তাইলে বুঝলাম সুইচ এই জায়গায় না। কহা কিছু মানুষ মনে করে যে আল্লাহর কোরআন এটা ফু দিয়ে নিবে হলাম। এই আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। কয়েকদিন পর পরে কোরআনের বিরুদ্ধে এক একজনের কথা কয়, হাদিসের বিরুদ্ধে কথা কয়। আল্লাহ কয় এটার পাওয়ার হাউজের সুইচ একমাত্র মদিনায়, মদিনা থেকে আমি আল্লাহর আরশে। জোরে বলেন ঠিক কিনা বল। কেউ যদি নিভাতে চায় কিয়ামত পর্যন্ত ফু দিয়া নিভাতে পারবে না, কারণ এই কালাম সত্যি। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কালামের মধ্যে কোনো ভুল বা সন্দেহ নাই। ইমাম বলখি, এ বাবা শাকিক ইবনে বলখি রহমাতুল্লাহ আলাই বলেন, কয় যখন নাকি আমারে আল্লাহর বান্দাটায় বললেন, কয় আল্লাহর বান্দা আপনি কি জানেন না আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই? কয় জি। কয় আমি ভালো করে জানি আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাইলে কয় তাইলে মিথ্যা কোনো ধারণা কারোর প্রতি কারোর দেওয়া যাবে না, কারণ এই কোরআনটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারে হেদায়েত চায় তারে আল্লাহ হেদায়েত দেয়, যে হেদায়েত চায় না তারে আল্লাহ হেদায়েত দেয় না। ঠিক কিনা বল, চিল্লায় বলেন ঠিক। আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? কোন নবীর হাতে আল্লাহ হেদায়েত দেয় নাই, কোন রাসূলের হাতে হেদায়েত দেয় নাই, কোন উলামায়ে কিরামের হাতে হেদায়েত দেয় নাই। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ হেদায়েত রাইখা দিছি। কয় প্রত্যেক জুমায় আপনাদের মসজিদের ইমাম সাহেব বলে মাইয়াহাদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা। কয় আল্লাহ যারে হেদায়েত দাইতে কারে গোমরা বানাইতে পারে না, আর আল্লাহ যারে গোমরা বানায় পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। ঠিক কিনা বলছেন? এ বাবা আল্লাহর বান্দারা ওই জায়গা থেকে বাবা শাকিক ইবনে বাবা ইব্রাহিম বলকি রহমাতুল্লাহ আলাইহি চলে আস। এ বাবা যুবক ছেলেটা ওই জায়গায় দাঁড়ায় রইছে রে মুমিন। আল্লাহর বান্দা চলে আসছে, আসার পরে এবার তার কাফেলার মধ্যে সারা রাত তার ঘুম নাই। কেন ঘুম নাই? আমার নামটা কেমনে জানলো, আর ওই ছেলেটার চেহারাটা এত সুন্দর কেন আল্লাহ বানাইলেন? এই ভিতরে জল্পনা কল্পনা। আল্লাহর গোলামে রাত্র গভীর
গভীর রাত্রে বাবা যায় নামাজ বিছায় দিয়া বাবা সাকিব বলকি নামাজে দাঁড়ায় বলে, আল্লাহ, এই পৃথিবীর মধ্যে তুমি এত সুন্দর করে মানুষ বানাইছ, আল্লাহ গো, এই বান্দাগুলি যদি তোমার কোরআনটা মানত, তোমার নবীর হাদিস অনুযায়ী জিন্দেগি চালাইতো। কয় নবী তো ১৫০০ বছর আগে নবী বইলা গেছে, দুইটা জিনিস তোমরা আঁকড়াইয়া ধরবা। তারাকতুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কয় দুইটা জিনিস তোমরা আঁকড়াইয়া ধরবা, ১ নম্বরে আল্লাহর কোরআন, ২ নম্বরে নবীর সুন্নাহ মানে হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবে বাবা, তারা কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না বাবা। দুনিয়ার মধ্যে তারা বাবা পথভ্রষ্ট হবে না, তারা ধ্বংস হয়ে যাবে না রে মুমিন। কারণ এই কোরআন আল্লাহর কাছে বড় বাবা দামি একটা সম্পদ। আপনি নিরালায় নীরবে বসে আল্লাহর কাছে বলবেন, রে মুমিন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i। অন্য আয়াতে বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দিয়া বলবেন, আল্লাহ, তোমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই আল্লাহ, তোমার নবীর হাদিস মিথ্যা না গো আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই তাহাজ্জুদে দাঁড়াইয়া, তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে, আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করে দিতে দেরি করব না। কারণ এই কোরআনটা তো আমি পৃথিবীর কারোর দেই নাই। আমি আল্লাহ যত পৃথিবীতে নবী বানাইছি সব চাইতে আমার নবীর চাইতে দামি আর কোনো নবী নাই রে মুমিন। আসেনি? আছে, আছে। পৃথিবীতে যত নবী পাঠাইছে আমার নবীর চাইতে দামি আর কোনো নবী আছে? দামি নবী পাইলাম। যত কিতাব আল্লাহ নাজিল করছে কোরআনের চাইতে দামি আর কোনো কিতাব আসেনি। দামি নবী পাইলাম, দামি কিতাব পাইলাম। পৃথিবীতে যত নবী রাসূল আইছে তাদের উম্মতের চাইতে এই উম্মতের দাম বেশি না কম? দামি নবী পাইলাম, দামি কোরআন পাইলাম, দামি উম্মত পাইলাম। এই উম্মত দামি থাকবে কোন পর্যন্ত নবী বলেন? কয় কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কয় দুইটা জিনিস আঁকড়ায়া ধরবে এই উম্মত দামি হয়েই থাকবে। কয়টা জিনিস? কি কি? মুখস্থ করেন। কি কি? কোরআন এবং হাদিস। এ বাবা, নবী জন্ম হওয়ার 1000 বছর আগে, মুখস্থ করেন কয় হাজার বছর আগে? 1000 বছর আগে এক আল্লাহর বান্দায় বাবা তৌরাত আর জব্বুরের খবর হই না ঈমান আইনা নবীর প্রতি মুসলমান হইয়া গেছে। 1000 বছর আগে মুসলমান হইয়া মদিনার মধ্যে আইয়া আল্লাহর বান্দায় নবীর লিগা ঘর বানায় গেছে, সিঁড়ি লেখা থুইয়া গেছে। সুবহানাল্লাহ কোন? ইয়ামানের বাদশা তুব্বা আউয়াল হিমিয়ারি আল্লাহর গোলাম। তিনি শুনলেন ওই নবী সত্য নবী, নবীর মতন আর কোন নবী নাই। নবী হবেন এমন নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। তুব্বা আউয়াল হিমিয়ারি বলে, কয় হ্যাঁ হ্যাঁ এরকম নবী আসবে। হ্যাঁ, তবে নবীর জন্য আমি ঘর বানায় রাইখা যাব, নবীর জন্য আমি একটা সিঁড়ি রাইখা যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। এই কথাটা থাক। ইয়ামানের বাদশাহ মনে রাখেন, ইয়ামানের বাদশাহ তুব্বা আউয়াল হিমিয়ারি, তিনি এমন নবীর লিগে একটা ঘর বানায় গেছে 1000 বছর আগে।
ওই নবী হয় নাই, নবী পৃথিবীতে আসে নাই। নবী এইবার 1000 বছর পর, কয় হাজার বছর পর, 1000 বছর পর নবী আইবে। আইয়া হেই নবী 40 বছর বয়স হইব, হীরা পর্বতে ঢুকবে, এই কিতাব পাইবে, নবুয়তি পাইবে, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইবে। ওই 1000 বছর আগে ঘর বানাইয়া ধুয়ে গেছে তুব্বা ওয়াল হিমিয়ারি, ওই ঘরে গিয়ে উঠবে আর সিঁড়িটা তার হাতের মধ্যে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এবং তো থাক পরে কম হানে, ওই কথাটা আগে আমি কইয়া লই তারপরে। শাকিক ইবনে বলখি রহমাতুল্লাহ আলাই বাবা অস্থির হয়ে গেলেন গভীর রাত্রবেলা। হ্যাঁ, আমারে আবার বলল কয় এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, এই কথাটা বলে দিয়েছে। শাকিক বলখি রহমাতুল্লাহ আলাই কয়েকদিনের ভিতরে খবর নাই, আবার হেঁটে হেঁটে যায় রে মবিন, সামনের দিকে আগায়। আগাইতে আগাইতে যাইতে 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 আবার দেখলেন বিশাল বড় একটা কাফেলা একই জায়গার মধ্যে ঘুরলেন গাড়লেন। হজের মৌসুম, সবাই হজে বাবা রওনা করলেন। সবাই কই রওনা করছে? হজে রওনা করছে। আর একটা কথা মনে পড়ছে, কইতাম নি? কইতাম একবারে হজে যাইব। কই যাইব? এরকম খেরখারা হুক না, তবে হজে যাইব। তা আগের যুগে তো জাহাজে হজে যাইতো। কিতে? জাহাজে। তো হজে রওনা করছে, আর গাড়ি বস্তা লয়ে যাইতেছে। তা উনি সিট পায় নাই, গাড়িতে সিট পায় নাই। এক হিন্দু লোক ব্রাহ্মণ, উনি আবার সিট পাইছে গাড়িতে, জুয়ান জান একটা ব্রাহ্মণ। তো বুড়া মানুষ কতক্ষণ দাঁড়াই থাকতে, আরে মাজা মজা গেছে বেহা হইয়া বেটা, দাঁড়াই থাকতে থাকতে এই দাঁড়াই থাউন যায়। জুয়ান মানুষও বেশি, কিন্তু দাঁড়াই থাউন যায় না। তো মাঝে মাঝে বেহা হয়ে গেছে, উনি খারাই রয়েছে এরম বেটকি দিয়া। আর ব্রাহ্মণ ঠাকুরে কয়, চাষা কই যাইবা? কয় মক্কায় যাবো হজে। কাহারে এবাদাতের জায়গা, এবাদাত করতে যাইবা, সিট পাইলে না, তাইলে তুমি আমার কোলে বহ। তো ওই ব্রাহ্মণ ঠাকুরও ছিল এই মোটা ঘাটা, এই বড় পেট, এই রান্ডন উষা মুসা। তাই চিন্তা করছে তাইলে বই, কয় আমি জুয়ান মানুষ, আমার কোলে বও। তা উনি কোলে বইছে, মতন কোলে বইয়া দেয় ফোমের মতন নরম, খুব আরাম এইটা। আবার পিছনে পেটটা আছে, ডেলান দিয়েও বইছে, খুব আরাম করে মজা করে বইছে আর কি। তখন রাস্তার কন্ডিশনটা আর কি বেশি ভালো না, উঁচা নিচে ঝাঁকড়া ঝাঁকড়ি করে। তখন রাস্তা বেরম ডোল খায়, আর ওনার দ্বারা আরামই লাগে। মোটা কাটা তো খুব ঘুমের মতন নরম, খুব আরামই লাগে। ডোল খায়, বইয়া বইয়া জিকির দেয়, ইল্লা যাই। ব্রাহ্মণ ঠাকুরে যে ইল্লাল্লাহ মক্কায় যাই কয়, রাস্তাও তো ভালো না, ডোল খায়, ওনার দ্বারা তো আরাম ঠাহে। ওই ব্রাহ্মণ আবার ব্যথা পায়। ব্রাহ্মণে কয়, উনি কয় ইল্লাল্লাহ মক্কায় যাই। ব্রাহ্মণে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। মক্কায় যাই, হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় ভাই এটা কেমন জিকির? কয় মক্কায় জিকির। কয় তোমার এটা কি জিকির? কয় হরি কৃষ্ণ বেতার জিকির। মানে ওনারা তো কইতেও পারে না, বয়সে নিজে এখন কইতেও পারে না, ভাই উঠতে জানাম ব্যথা পাই। যত মোটা মানুষ এই হোক, ঝাঁকি খেলে ব্যথা পাইব না? এত দেহ তো, শরীর তো, তাই না? তারপরে মক্কা যাইবে, এমন করে ভাই এটা হরি কৃষ্ণর জিকির, এটা হইছে মক্কার জিকির। তা কিছু মানুষ আছে হজে যায়, বুঝছেন, যাওয়ার সময় চিন্তা করে যে হজে যায়, যাক আকাম কুকাম যা আছে করিয়ে দিয়ে যায়, যে পাথরটা চুমা দিয়ে গুনা শুনা মাফ করাই আমো। আছে না এরকম? হা যাক, অধিকার গেলাম না, আল্লাহর বান্দা হজে যাইব। কই যাইব? হজে যায়। যাইতে 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 বাবা আবার কাফেলার কিনারায় চইলা গেলেন। কাফেলার কিনারায় গিয়া দাঁড়াইলেন। এ বাবা দাঁড়াবার পরে এবার বাবা শাকিব বলখি রহমাতুল্লাহ আলাই গিয়া খুঁজতে খুঁজতে এবার পাগল হয়ে গেছে, কোন কাফেলার মধ্যে যুবকটা আছে তারে খুঁজা বের করবে। সব কাফেলার লোক এক এক জায়গার ভিতরে গিয়া দাঁড়ায়। দাঁড়াবার পরে বাবা এবার শাকিব বলখি রহমাতুল্লাহ আলাই সামনে গিয়া দাঁড়ায়া দেখে আল্লাহর বান্দাটা এক জায়গার ভিতরে নামাজে দাঁড়ায়া রইছে। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়ায়া থর 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 করে কাঁপতেছে। শাকিব বলখি বলে, ওই মালিকের কসম করে বলি,
দেখতেছি ছেলেটা থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। কয় কেন কাঁপে? কয় এটা তো আমি বলতে পারি না, তবে আমি বুঝলাম যে একটা বৃদ্ধ মানুষ নামাজে দাঁড়াইলে যে এইভাবে কাঁপে, ওইভাবে তিনি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁপে রে মুমিন। শাকিব বল কি বলে? আমার একটা হাদিস মনে হলো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কয় মালিকের সামনে এমন ভাবে নামাজে দাঁড়াবি যেমন নাকি মালিকে তোমারে দেখতে আছে, তুমি মালিকের দেখতে আছো। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। যদি মালিকের সামনে যদি এমন করে দাঁড়াইতে পারো রে মুমিন, ওই মালিক তোমার নামাজের মধ্যে মালিকায়া সাক্ষাৎ করবে। যদি এমন ভাবে পড়া যায়। আমি দেখলাম থরথর করে কাঁপতেছে। আমি চিন্তা করলাম, যুবক ছেলেটা অর্থ কাঁপার কোনো কথা নাই কেন, ওর দেহটা এরকম কাঁপে? কারণ ওর দেহটা তো কাঁপবে না, ও সবল একটা যুবক, ও সবল ভাবে দাঁড়াইয়া থাকবে, সবল ভাবে দাঁড়ায়া থাকবে। তবে যাই যাই আল্লাহর বান্দাটায় বড় একজন আবেদ হবে, বড় একজন মুত্তাকিন। ওর কাছ থেকে আমি তওবা করে একটু নিয়ে আসি, আমি একটু তওবা করে আসি। যাই যাই শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইছে আল্লাহর যুবক। এ বাবা ডানে ভাবে সালাম ফিরায় বলে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? তুমি কি কোরআনের মধ্যে আয়াত খুঁজে পাও না? আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। যদি তুমি জীবনের গুনাহ লইয়া আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করবা, আমার মালিক বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নাদারিম হেসে গুনাহ তো জাহেরা, নাদারিম হেসে গুনাহ তো জাহেরা, বাজু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় যদি তুমি তওবা করো, আল্লাহ তুমি যদি এত ফানা বরাবর গুনাহ করলা, পাহাড় বরাবর গুনাহ করলা, গুনাহ কইরা আল্লাহর দরবারে যদি তুমি তওবায়ে নসুহা করতে পারো, তোমার তওবা আমার মাওলা ক্ষমা করে দিবে। আর আল্লাহর রাসূল বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর নবী বলেন যদি কেউ খাস দিলে তওবা করতে পারে, তারে আমার মাওলা তার বন্ধু বানায়া নেয়। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবুল মিনাজ যামবি কামাল্লা জামবালা। নবী বলেন কয় যদি তুমি তওবা পড়তে পারো রে মুমিন, তওবা করতে দেরি হবে, গুনার কথা স্মরণ করে তওবা করতে দেরি হবে, তোমারে আমার মাওলা বেগুনাহ মাসুম বানায়া দিতে দেরি করবে না। এখন উনি আরো আশ্চর্য হয়ে গেছে। আমি আইলাম ওনার হাতে তওবা করুম, কিন্তু উনি আগেই আমারে কয় যে তুমি এসে তওবা করতে, তুমি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ। হায় রে, এই কথা জানে কেমনে জানে? কারণ এই পৃথিবীর মধ্যে আলিমুল গায়ব কে? কতখানা কে? আল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আলিমুল গায়ব বিদাতিস সুদূর। শোনে কে? গায়বের খবর জানে কে? কেউ জানে কেমনে? আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়। সুবহানাল্লাহ। জোরে কর। কি জানায়? আগে বলেছি মানলাহুল মাওলা ফালাহুল কুল। কয় যে আল্লাহর জন্য হয়ে যায়, তার জন্য হয়ে যায় কে? কয় আল্লাহর জন্য হয়ে যায়, যার কারণে ও আল্লাহর জন্য হয়ে গেছে, ওর জন্য আল্লাহ হয়ে গেছে। কয় যাও যাও তুমি চলে যাও।
এ বাবা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় সালাম ফিরাবার পরে আল্লাহর বান্দাটা চলে আসছে। আবার বাবা কাফেলা পরের দিন আবার শুরু হয়েছে যাওয়া। যাইতে 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 আবার দূরে গেছে। আবার 3 দিন পরে তিনার সামনে গিয়া হাজির। এমন সময় দেখতেছে ওই যুবক তার হাতের মধ্যে একটা কাঠের পাত্র নিছে। কাঠের কি পাত্র নিছে। পাত্রটা নিয়া বাবা মরুভূমির মধ্যে বড় একটা কূপ, কূপের মধ্যে পানি উঠাইতেছে। সুবহানাল্লাহ। কি উঠাইতেছে? পানি উঠাইতেছে। ওই পাত্র দিয়া পানি উঠাইতে গিয়া বাবা এবার আল্লাহর বান্দাটার হাত থেকে বাবা পাত্রটা সুইটা কূপের মধ্যে পড়ে গেলেন। কূপের মধ্যে পইরা একেবারে নিচে চইলা গেলেন। আল্লাহর বান্দাটা এবার ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া রইলেন। ওই জায়গায় দাঁড়ায় নজর করে তাকায় রইলেন। ইমাম ভাই বাবা শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি দূর থেকে তাকায়া তাকায়া দেখলাম, আমার নজর হলো ওই ছেলেটার দিকে। ওই ছেলেটাই কি করে আমি তাকায়া তাকায়া দেখলাম। ওই ছেলেটা ওই জায়গার ভিতরে দাঁড়ায়া বলে, হে আসমানের মালিক, আমি জানি পাতালের পানি দেওয়ার মালিক তুমি আল্লাহ। এই পাতাল থেকে তুমি আল্লাহ পানি দাও, নদীতে পানি দাও। তোমার নাম হয়েছে আর রহমান, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম দয়ালু, দাতা, মেহেরবান খোদা তুমি আল্লাহ। আমি কিন্তু মুহাম্মদ নবী না, আমি কিন্তু মুহাম্মদ নবীর একজন উম্মত। আমি কিন্তু এমন মানুষ নয়। হে মাওলা, আমি কিন্তু ইউসুফ নবী নয়। হে মাওলা, আমি কিন্তু অন্য কেউ নয়, আমি মুহাম্মদ নবীর উম্মত। এই কূপের মধ্যে আজকে মাওলা আমার পাত্রটা পড়ে গেছে, এটা দিয়ে আমি উযু বানাই। এরে মালিক, এটা দিয়ে আমি অজু বানাই, এটা দিয়ে আমি পানি পান করি মাওলা। তবে তোমার কাছে আমি বলি, তুমি আল্লাহ আমার পাত্রটারে এই জায়গার মধ্যে দিয়া দাও, আমার পাত্রটা উঠে দাও। এ মালিক, আমি এইটা দিয়া অজু করব, আমি পানি পান করব। আল্লাহর বান্দাটায় বাবা ওই জায়গার মধ্যে গিয়া তাকায় রইলেন। শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এদিক দিয়া তাকায় রইলাম। আমি দেখলাম ওই জায়গার মধ্যে যুবক ছেলেটা আঙ্গুল দিয়া কি যেন ইশারা করলেন। এমন সময় আমি তাকায় দেখলাম হাতরা দিয়ে আল্লাহর বান্দায় পাত্রটা হাতের মধ্যে উঠাইছে। রে মুমিন, এরা দেওয়ার মালিক কে? এ বাবা জাউজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর বান্দারা হাত দিয়া যখন পাত্রটা উঠাইলেন, উঠাবার পরে বাবা এবার পাত্রটা দিয়া পানি আইনা আল্লাহর বান্দায় পান করালেন। 1 নম্বরে পান করলেন, 2 নম্বরে পান করে কাঠের পাত্রটা দিয়া ওযু বানাইয়া আল্লাহর আদালতে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া বলে, রে মালিক, ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। হে মাওলা, তুমি নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বলেছে, তবে মাওলা আমি তোমার নামাজে দাঁড়ায় গেলাম। হে মাওলা, যখন কোনো বান্দা বান্দি কোনো বিপদে পড়ে তখন আল্লাহর দরবারে যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলে, মাওলা আমি বিপদে পড়েছি, তুমি আমার বিপদ থেকে রক্ষা করে দাও। আমার মাওলায় বলে, নামাজে দাঁড়াইলি আমি আল্লাহরে নিয়া, আমি আল্লাহ তুই সিজদা দিয়া বলবি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এটা তুই জিহ্বা দ্বারা বলবি আর দিলের থেকে আমি মাওলারে দেখবি। এরে মুমিন, বলতে দেরি হবে, তোর মনের বাসনা পূরণ করতে দেরি হবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ আসেনি? এই কোরআন কিন্তু এই জায়গায় পড়ানো হয়। আগেই বলেছি, এই কোরআন এই জায়গায় পড়ানো হয়। এই বাবা ওই জায়গার ভিতরে আল্লাহর বান্দায়
পানি পান কইরা পাত্রটারে থুইয়া আল্লাহর বান্দা এবার আয়া পড়ে। শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বাবা আয়া পরে ওই জায়গা থেকে আয়েশা পড়তেছে বাবা। এবার আল্লাহর গোলামটা আয়া বাবা এবার তার কাফেলার ভিতরে প্রবেশ করলেন, কারোর সাথে কোনো কথা বলে না। আবার ওই জায়গা থেকে ফিরিয়া ওই জায়গায় গেলেন যেই জায়গায় আল্লাহর বান্দায় নামাজ পড়ছে, ওই জায়গায় গিয়া তাকায়া দেখে রে মুমিন, যেই জায়গায় আল্লাহর গোলাম সেজদা দিছে রে ভাই, ওই জায়গা থেকে শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাতে গিয়া বাবা এবার দাঁড়ায়া বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ, এরা হইলেন আসল ধরনের মুত্তাকিন বান্দা। কয় এদের মধ্যে গুণ থাকার কারণে আল্লাহর সাথে এদের সম্পর্ক কত ভালো রে বাবা। এদের সাথে সম্পর্ক হওয়ার কারণে এবার শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় আল্লাহর বান্দাটা যখন যেই জায়গার মধ্যে ঘুমায় ওই জায়গার মধ্যেই মেশকো আম্বরের ঘেরান আসে। এর কারণ হইছে বাবা যুবক ছেলেটা যদি ওই জায়গা দিয়ে হাঁটে রে মুমিন, রাত্রবেলা আল্লাহর বান্দারায় ঘুমায়, রাত্রবেলা সরকারে দো আলম নবী পয়গম্বর আর কিনারায় কয় রে যুবক আয় আয় আমার রওজার কিনারায় আয়, আমার আয়েশা সালাম দে, আমি নবীর কোরআনটারে সিনার মধ্যে লইয়া, আমি নবীর হাদিসগুলি সিনার মধ্যে লইয়া তুই মরুভূমি দিয়া আমার কিনারায় আসোস। আয় আয় জলদি করে আয়। এ আমার চরবে শুনে ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, এরে ভাই নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা যদি দিলে থাকে তাইলেই কোরআন সুন্নাহ না জিন্দেগি চালাও, আর আমার নবীর তরিকা জিন্দেগি চালাইয়া কবরে যাইতে কারা কারা রাজি আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগায়া দরবাজি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। ভাই অনেক দামি নবীর উম্মত, আমরা অনেক দামি নবীর উম্মত, কিন্তু কই যদি আজকে আমার নবী পৃথিবীতে বেঁচে থাকতেন, আমার নবী যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতেন, তাহলে আমরা কি নবীর যেই কথা বলতো আমরা মানতাম না? মানতাম কি না? তাহলে নবীজি তো বলে গেছেন তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আর 15টা মিনিট সময় দেওয়া যাবে? 15 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? আল্লাহর বান্দাটা এবার তিনি বলতেছেন, যখন আমি ওখান থেকে চলে আসলাম, আসার পরে আমি অস্থির হয়ে গেলাম যে এইটা আবার কেমন কথা, ওই জায়গা থেকে পাত্র কেমনে আবার ওঠে, কূপের থেকে পাত্র কেমনে ওঠে? শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে কয় কূপের থেকে পাত্র আবার কেমনে উঠতে পারে, তবে আমাদের কথা মতো তো পাত্র ওঠে না। আবার কয়েকদিন পরে আমি চলে গেলাম তার কিনারায় গিয়া দাঁড়াবার পরে আমি শাকিব বলকি দেখি ওই কাঠের পাত্রটা হাতের মধ্যে আল্লাহর গোলামটাই নিলেন। সুবহানাল্লাহ জোরে খন। কিনিছে কাঠের পাত্রটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে এবার আল্লাহর বান্দাটায় ওটার মধ্যে কিছু বালু নিলেন, বালু নিছে, বানুলিয়া পানি ডালছে, পানি ঢাইলা আল্লাহর বান্দা এবার চুমুক পাইরা খায়। জোরে কোন সুবহানাল্লাহ। বালু মানুষ কেমনে খায়? বালু পানি দিয়ে লাড়তে আছে, লাইরা গুইটা টান দিয়ে খাইতিস। কয় শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বাবা, ইমাম জাওজি বাবা নুরুল হেকায়ের মধ্যে লেখেন, কয় শাকিব বলকি কিনারায় দাঁড়াইয়া দেখে, আর ওই যে যুবক
যুবক ছেলেটায় পিছন থেকে মুস্কি মুস্কি হাসে। কয় তাকায়া তাকায়া আল্লাহর গোলামটায় বাবা দেখতেছে, তাকায়া তাকায়া দেখে রে মুমিন, এ বাবা যখন পাত্রটারে ধইরা আল্লাহর বান্দায় খেয়ে ফেলবে সব, এমন সময় সাকিব কি বলে, আমি ওই জায়গায় গিয়া দাঁড়ায়া বললাম, এ আল্লাহর বান্দা যুবক, দাঁড়াও দাঁড়াও। আপনি এই জায়গা দিয়ে, উনি মনে মনে চিন্তা করছে যে বালু কেমনে খায় মানুষ। কয়, তুমি যে ধারণা করছো এটা বালু, তুমি কি জানো আল্লাহ কার রিজিক কোন জায়গায় কিভাবে খাওয়াইবে এটা কে জানে? জোরে কয়। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন জায়গায় কার কোন লোকমা খাবার আছে এটা জানে একমাত্র আল্লাহ, পৃথিবীতে কেউ জানে না। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায়া বলেন। সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি ধারণা করছে এটা বালু আর পানি। এবার আল্লাহর গোলাম বলে, সাকিব বলকি রে, ধারণা করছো কি? এদিকে আয়, আমার কিনারায় আয়। ডাক দিয়া যখন নাকি বাবা দাঁড় করাইলেন, কয় কি এর লেগে ডাক দিছেন? কয় তুমি কি ধারণা করছো? সুবহানাল্লাহ কোন। কয়, আমি ধারণা করছি এটা বালু আর পানি। কয় তাইনি? কয় জি। কয় তাইলে তুমি একটু খাইবানি? কয় খাওয়ার জন্য তো আল্লাহ এই জায়গায় আমারে আনছে, খাওয়ার জন্য তো এই জায়গায় আনছে। কথা খাও। সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি যখন খাইতেছে, এখন দেখছে স্বাদেই লাগতেছে। দূরেতে দেখছে কি? বালি আর পানি। এখন আইয়া দেয় ছাতু আর চিনি। সুবহানাল্লাহ। থাক 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 থাক, ছাতু আর সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, এটা কেমন ব্যাপার? কি হইলো কি হইলো? এটা কিছুই হয় নাই, হয় নাই। কি দেখছো কি দেখছো? মাওলারে ভালো করে সেজদা দাও, মাওলার হুকুম মতন চলো, ভালো করে পরহেজগার আর মুত্তাকিন হও। ধারণা করবা না, ধারণা করবা না, খবরদার। আল্লাহ রাস্তায় যত ব্যয় করবি তত আমার আল্লাহ তোর রিজিক এত দেওয়া দিবে তুই যেটা কল্পনা করতে পারবি না। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তোমারে যে রিজিক দিয়েছে, রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। যত ব্যয় করবা, আল্লাহ নবী অন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কেউ 1 টাকা দান করে, একের বিনিময়ে আল্লাহ কয় গুণ দেয়? 10। কয় গুণ? অন্য হাদিসে নবী বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। যদি কেউ দান সদকা করে, আল্লাহ তাআলা তার কি করে? হায়াতের মধ্যে বরকত দেয়, বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ তাআলা তার রোগ থেকে আল্লাহ শেফা দান করে। উনি সাইরিস সাকিব বলকি বলে, আল্লাহর বান্দা, আমি বুঝতে পারলাম তুমি একজন আল্লাহর খাস বান্দা। কয় না না। কয় এই আমল কেমনে তুমি জোড়াইলা, কেমনে তুমি হইলা? আল্লাহর বান্দায় বলে, কয় আল্লাহর কোরআন তুমি পড়বা, আল্লাহর কোরআন দিল দিয়া তুমি বিশ্বাস করবা, দেখবা 2টা জিনিস নবী বলছে আঁকড়াইয়া ধরবা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবীর সুন্নাহ। 2টা জিনিস আঁকড়াইয়া ধরলে কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মানুষটা পথভ্রষ্ট হবে না। এ বাবা সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় তারপরে আমরা মক্কা নগরীতে হজে চলে গেলাম। খানায় কাবা, বাইতুল্লাহর কিনারায় বাবা সব মানুষ লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেয়। সবাই বাবা লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিচ্ছে।
আমিও দেয়, আল্লাহর বান্দাও দেয়। তবে দেখলাম আল্লাহর বান্দায় কোন ভাগ দিয়া কেমনে কেমনে আল্লাহরে বড় করে ডাক দেয়, বলে লাব্বাইক। এ বাবা, আল্লাহর বান্দাটাই যতবার লাব্বাইক বলে ততবার তার চক্ষু দিয়া গড় 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 করে বাবা পানিগুলা গড়ায়া গড়ায়া পড়ে। আর তেনাকে জিজ্ঞাসা করে, এ যুবক, তোমারে আমি বলি, তুমি লাব্বাইক লাব্বাইক বলে কেন তুমি কাঁদো? তুমি তো লাব্বাইক বললেই হয়। যুবক ছেলেটাই বলে, আমি আল্লাহরে কই লাব্বাইক। আল্লাহ যদি একবার আমারে কয় লা লাব্বাইক, তাইলে আমি ধ্বংস, আমি নাই। এই ভয়ের কারণে আমি আল্লাহর কাছে বড় ধরা, আমি বড় কাঁদি। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি তোমার খানায় কাবা লাব্বাইক বলে চিল্লাই। আল্লাহ গো, তুমি একবার লাব্বাইক আল্লাহ তুমি বইল না। আমি একটা মানুষ গিয়া নামাজে দাঁড়াইয়া সেজদা দিলাম, বড় কষ্ট করে বাবা, ঠান্ডা পানি দ্বারা উজু করে গিয়া সেজদা দিলাম। আল্লাহরে কইছি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ যদি কয় তোর সুবহানাল্লাহ নিলাম না, তোর আমি তোর সুবহানা রাব্বিয়াল আযীম নিলাম না, আমরা কিছু করতে পারুম কিছু? এ বাবা, তাইলে আল্লাহর সঠিকভাবে বাবা হুকুমগুলি মানো, নবীর তরিকায় চইলা যদি কবরে যাইতে পারো, ওই কবরের মধ্যে শান্তির কোনো অভাব নাই। আমাগো আগে যত মানুষ আইছে, এ বাবা ঈসা নবী বাবা দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে আবদার করছে নবীর মুজিজা পাইয়া। নবীর সবকিছু মুজিজা শুইনা ইনজিল আর তাওরাতের বর্ণনা দেখা উম্মত হইয়া আইব। আর আমরা কিন্তু ঈসা নবীর চাইতে দামি উম্মত, ঠিক কিনা বলছিল্লাহ বলেন? এই দামি উম্মাদ দামি থাকবে দুইটা জিনিস ধরে রাখবে, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাহ। নবী তাই বলেছেন, কয় যেই মাসে যেইটা ওটা তোমরা বলবা। এই মাসে রজব মাসে নবী একটা দোয়া শিখাই গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়বা, বেশি বেশি দিলের মধ্যে গাঁথবা, তুমি বেশি বেশি দোয়া করবা। রমজান পর্যন্ত হায়াত বাড়াই দিবে কে? আল্লাহ। জোরে বলেন কে? এ বাবা, তাইলে মূল আলোচনার ভিতরে চলে যাই বাবা। তাইলে আমাদের মাঝে কয়টা গুণ? কয়টা গুণ? কয় 5টা গুণ। এই 5টা গুণ যারা পাবে বাবা, এক নম্বরে পাবে। এক নম্বর গুণ হইল বাবা, এই যে কইছে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়াত পাবে মুত্তাকিনরা। এই কিতাব হেদায়াত দিবে। কোন কিতাব? জোরে কোন? কোরআন। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস করা। গায়ব কি জিনিস? জান্নাত জাহান্নাম যত কিছু আল্লাহ বানাইছে, ফেরেশতা বানাইছে, কুল কায়নাত বানাইছে বাবা, এই মানুষগুলান বড় দামি একটা মানুষ রে মুমিন। সারা পৃথিবীর মধ্যে বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা পৃথিবী বানাইছে কুন ফায়াকুন দিয়া রে মুমিন। আল্লাহু আকবার। 4টা জিনিস বানাইছে আল্লাহর কুদরতি হাত দ্বারা। কয়টা জিনিস? জোরে কোন? কয়টা জিনিস? 4টা জিনিস। এক নম্বরে আরশ কুরসি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছে। 2 নম্বরে আল্লাহ পৃথিবী সৃষ্টি করার, খেয়াল রাখেন, পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ একটা কলম বানাইছে নিজ হাত দ্বারা। 3 নম্বরে আল্লাহ জান্নাত বানাইছে। 4 নম্বরে আল্লাহ খানায় কাবা বানায় নাই, মদিনা মক্কা বানায় নাই রে মুমিন। কয় খানায় কাবা মক্কা মদিনার চাইতো এই মানুষের দাম আল্লাহর দ্বারা বেশি। কেমনে বেশি? আল্লাহ তাআলা বলে, কয় খানায় কাবা আমি আল্লাহ হাত দ্বারা বানাই নাই, পৃথিবীটা আমি আল্লাহ আমার কুদরতে হাত দ্বারা বানাই নাই, কিন্তু আমি 4টা জিনিস আমার কুদরতে হাত দ্বারা বানাইলাম। 1 নম্বরে আরশ কুরসি, 2 নম্বরে কলম বানাইছি, 3 নম্বরে জান্নাত বানাইছি, 4 নম্বরে আমি আল্লাহ মানুষের মুখমণ্ডল বানাইছি। আল্লাহর কাছে খানায় কাবার চাইতেও মানুষের দাম বেশি। মানুষের দাম কি? বেশি।
কেমনে বেশ? আবার এই নবী কইছে কয় হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে মানুষের দাম বেশি, আমার কাছে আমার উম্মতের দাম বেশি। আমার কাছে কি? কে কয়? নবী কয়। নবী কি কয়? আল্লাহর কাছে মানুষের দাম বেশি। আল্লাহর জন্য সারা পৃথিবীর সব মানুষ পাগল। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি সেজদা দিছে, খানায় কাবা বাইতুল্লাহ সেজদা দিয়ে বলে আল্লাহ পাগল। আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই তুমি কারোর পাগল আসনি? আল্লাহ কয়